ছোট মা। ও দিদি, দিদি তুমি কিছু মনে করুনি কেমন? মানুষটা ওই রকম ধাতেরই জানো তো, বড্ড চড়া মেজাজ। আমি তো এত বছর ধরে সহ্য করছি। প্রিয়র বাবার কথা বলছি। না না, মনে করার আর কি আছে বলো? আর মনে করেই বা কি করব? এখানেই যখন থাকতে হবে তখন ওই মনের করা টরাগুলোকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। মহুলি একদিন উত্তর দেবে, তুমি দেখে নিও। তোমার যদি আমাদের উপরে ভরসাই ছিল না, তাহলে তুমি এতদিন কেন বলতে যে আমরা যেটা করব সেটাই তুমি তোমার জীবনে বেস্ট বলে মনে করবে? তুমি শুধু শুধু আমাদের ছোট করলে, অপমান করলে আমাদের। মেয়েটাকে তুমি একবারও নামটুকু অবধি জিজ্ঞেস করলে না রত্তুর? কেমন লাগে বলো তো? শেষে বাধ্য হয়ে আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম মেয়েটাকে নামটা বলতে। মেয়েটা এলো, তুমি স্ট্রেট বলে দিলেও এখন চলে যেতে পারে। এটা কেমন কথা রত্তুর? কেমন লাগে বলো তো? দেখ, এতেও দোষ ছিল না। তুই আসলে ওই মেয়েটার থেকে ওর বোনের সঙ্গে এত বেশি কথা বলতে শুরু করলি, মনে হলো যে মেয়ে দেখা থেকে ওটা বোধহয় অনেক বেশি প্রায়োরিটি ছিল তোর কাছে। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারলাম না, ওই মেয়েটার সঙ্গে তোর কি এমন আলাপ? সারাক্ষণ তুই ওদের সঙ্গে কথা বলে গেলি, ওর মা, ওর ভাই। আমি বুঝলাম ওদের সঙ্গে তোর আলাপ আছে। আচ্ছা, আলাপ আছে তো কি হয়েছে? এরকম তো না যে ওরা ওই বাড়ির ছেলে মেয়ে। না, আমি বুঝতে পারলাম। দেখ তোর সবকিছু, সব জায়গার একটা লিমিট থাকে। আমি বুঝতে পারলাম তুই আচমকা ওদের ওখানে দেখতে পেয়ে চমকে গেছিস, সব বুঝলাম। কিন্তু তাই বলে রুদ্দুর একটা বিবেচনা বোধ তো থাকবে। তুই কোথায় করছিস, কোথায় কিভাবে কার সঙ্গে কথা বলছিস। না না রুদ্দুর, এটা করা অদ্ভুত লেগেছে জানিস তো। তুই যে এরকম একটা অবিবেচনার মতন কাজ করতে পারিস, বিশ্বাস কর রুদ্দুর, আমরা এখানে এতজন গেছিলাম তো, কেউ কখনো ভাবতে পারি না। ছোটকা, তুমি কেন বললে বাড়িতে এসে জানাবে? বাড়িতে এসে কি জানাবে এখন বলো? মা, এবার কিন্তু তোমরা সবাই মিলে আমাকে অকারণে শুধু শুধু বকাবকি করছো। মা, শুধু শুধু তোমাকে বকছি না রোদ্দুর, আজ তোমার আচার আচরণ আমাদের খুব অস্বাভাবিক লেগেছে। মেয়েটা কে? কে মেয়েটা? কিভাবে আলাপ হলো তোমার সাথে? কোথায় আলাপ? আর অদ্ভুত ব্যাপার, একটা মেয়ের সাথে তোমার আলাপ হয়েছে, তার সাথে তোমার ঘনিষ্ঠতা হচ্ছে, কই তুমি তো আমাদের কাউকে কিছু জানাওনি। ঘনিষ্ঠতার তো কিছু নেই মা। আলাপ হতে পারে না একটা মানুষের সঙ্গে?